আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। কথাগুলো শোনার জন্য সবাইকে জানাচ্ছি একান্তভাবে অভিনন্দন। কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। চিকিৎসা জায়েজ, ধৈর্য উত্তম। চিকিৎসা জায়েজ, ধৈর্য উত্তম। এই মহিলাটা জান্নাতে চলে গেছে। কেন? ওর অসুস্থতার উপরেও ধৈর্য ধারণ করেছে। সেই জন্য চিকিৎসা জায়েজ, ধৈর্য উত্তম। চিকিৎসা জায়েজ, ধৈর্য উত্তম। অসুস্থ হয়েছেন, তার আগে যেভাবে নেকি করছিলেন, যতদিন অসুস্থ হয়ে পড়ে থাকবেন নেকি ওইভাবেই চালু থাকবে। হাদিস বুখারী মুসলিম। এই কথা বুঝাতে পারিনি মনে হয়। একটা মানুষ খুব ভালো ইবাদত করতো, তাহাজ্জুদ করতো, কোরআন তেলাওয়াত করতো, এখন আর 2-1 মাস থেকে কি করতে পারে না, এগুলো কিছু করতে পারে না, বিছানা পড়েছে। তো আল্লাহর নবী বলছেন যতদিন এভাবে থাকবে তার নেকি ওইভাবেই চালু থাকবে যেভাবে ছিল। এই 20, 50, 60, 70 বছরের হায়াত আমি আমার ইজ্জতের, আমি আল্লাহ এরা কারা? হায় হায়, যাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে, এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হাউলায়ে খুতুবাউ মিন উম্মাতিক, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়ায়, তাদের ঠোঁট এবং জিহ্বা চূড়ান্ত। সেই ব্যক্তি দিয়ে কি? তিনি বলছেন, শোনো, লাউ কানা মূসা হাইয়ান, আজ যদি মূসা আলাইহিস সালাম জীবিত হন, পীর সাহেব তো দূরের কথা, বড় হুজুর তো দূরের কথা, বুজুর্গানে দিন তো দূরের কথা, এখন যদি মূসা আলাইহিস সালাম জীবিত হন, তারা তুমুনি, যদি তোমরা আমাকে ছেড়ে দাও, লাত্তাবা তুমুহ, আর তোমরা যদি মূসাকে গ্রহণ করো, তাহলে তোমরা লাসলাউতুম, ভ্রান্ত হয়ে যাবে, তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। So try to remember it. Must you have to go back? তোমাকে ফিরে যেতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন। You are bound to come back. তুমি আসতে বাধ্য। ফের এটাও জানো না যে তুমি কদিন থাকবে। এই যে হায়াত দেখছো না, কত বলে 20, তোমার 35, আপনি বলে 42, আপনার চাচা বলে 65, বলে এটা কি? বলে এটা আমার দান, আল্লাহ বুঝিয়েছেন, এটা তোমাদের কারো বাহাদুরি, এটা আমার দান। এই 20, 50, 60, 70 বছরের হায়াত আমি আমার ইজ্জতের, আমি আল্লাহ আমার ইজ্জতের কসম দিয়ে বলছি, এটা আমার মেহেরবানি। এই তোমাদের বাপকেলকের সম্পত্তি নয়। এটা যদি হতো, আর তোমাদেরও যদি কিছু করার থাকতো, কোনোদিন শোনুনি দিনাটা সাব ডিভিশনের অমুকের বাচ্চা প্রসব হয়েছে, কিন্তু বাচ্চাটা পেটেই মরে গেছে, মরা বাচ্চা প্রসব হয়েছে, আমি তাকে এক ঝলক দুনিয়া দেখতে দেইনি। বলো কি অন্যায় করেছে বাচ্চাটা? হায়াত নিয়ে মায়ের পেট থেকে বেরিয়ে আসতে পারলো না। আমি তোমাকে হায়াত দিয়েছি, ইতরাইও না। কেন? এই জওয়ানি ঢলবে, থাকবে না। এই জওয়ানিকে ধরে রাখবার ক্ষমতা তোমাদের নেই। On the day of resurrection, there will be 4 questions. Second questions will be there, how did you pass the period of your youth? কিয়ামতের মাঠে 4টা প্রশ্ন করা হবে। Each and everybody will be asked. একজন বাদ যাবে না। যে ভিখারি, তাকেও জিজ্ঞাসা করা হবে, যিনি কুরসিতে বসে আছেন তাকেও জিজ্ঞাসা করা হবে। ওই দিন জবাব না দিয়ে কাউকে 1 ইঞ্চি নড়তে দেওয়া হবে না। কিয়ামতের মাঠে কতদিন দাঁড়াতে হবে? আল্লাহ কোরআনে কারীমে বলেছেন 50,000 বছর, যার একটা দিন দুনিয়ার 1000 বছরের সমান। ওই হিসাবে 50,000। আমাদের মা বোনেরা একটু মেহরবানি করে চুপ করুন, ওর কথাগুলো শুনুন, হয়তো বা কাজ দেবে, হয়তো বা কাজ দেবে। এই দুনিয়ায় দিনের মজমা মজাক করবার জন্য, গল্প করবার জন্য আনা হয়নি, আর আল্লাহ এই জন্য আনেননি।
এটা আল্লাহ পাকের মেহেরবানি। হাজারো মা বোন এই দিনাটা এলাকায় আছে, তারা আসতে পারেনি, আল্লাহ আমাকে কিছু দেবেন বলে নিয়ে এসছে। আমি আসিনি, আমার আল্লাহ আমাকে নিয়ে এসছে। আল্লাহ রসুল বলতেন দিনের মজমায় এসে শুধু বসো, তোমার এই বসাটা এমন যে তোমার পিছনের সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেবো। যতটা গুনাহ করেছো অতটা নেকি তোমাকে এর বদলা দিয়ে দেবো। আমাদের বুঝে আসেনি। আর মা বোনদেরও বলি, আপনাদের কাছে আমাদের একটা বড় অনুরোধ, রিকোয়েস্ট, আপনারা মা বোনেরা একটু রত্ন প্রসব করেন। রত্ন, হীরা, হীরা, আপনাদের বাচ্চার জন্য হীরা হয়, রত্ন হয়। আর রত্ন আর হীরা প্রসবেনী মা আপনারা হন। আপনাদের দিল চায় না মা বোনদের? আল্লাহ শত আসমান জমিনের বানানেওয়ালা, খালিক আর মালিক, নাম নিচ্ছে মেয়েদের আপনাদের। আব্দুল ওয়াহিদ, শুনতে চাও তোমার বিবি জান্নাতে